আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কার্টুন অ্যানিমেশনের কোর্সটি। তো আপনারা যারা আছেন, যারা এখনও কার্টুন সম্পর্কে কিছুই জানেন না, কার্টুনের সম্পর্কে কোনো ধারণাই নেই, তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। আর এই ভিডিওটি একটু লং হতে যাচ্ছে, যার কারণে আপনারা যারা কার্টুন বানাতে পারেন, অ্যাডভান্স লেভেলের ধারণা আছে এবং আপনাদের হাতে সময় কম, তো তাদেরকে আমি অনুরোধ করব আপনারা আমার ভিডিওটি স্কিপ করতে পারেন। আর যারা যারা ধৈর্য সহকারে দেখতে চান এবং বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কার্টুন বানানো শিখতে চান মোবাইলের মাধ্যমেই, তারা আমার এই ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। আমি আপনাদেরকে এতটুকু আশ্বাস দিতে পারি যে আপনারা যদি ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখেন এবং কন্টিনিউ করেন, তাহলে আপনারা আশা করি অ্যাডভান্স লেভেল বা কার্টুন সম্পর্কে ভালো একটা ধারণা নিতে পারবেন এবং কার্টুন যেই ধরনেরই হোক, কার্টুন আপনাদের দরকার হয় আপনারা বানাইতে পারবেন। তো আমরা আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি। তো ভিডিও কার্টুন বানানোর জন্য আমাদের যে অ্যাপসটি দরকার হবে সেটা হচ্ছে ক্রোমাটনস অ্যাপ। তো আমরা এই ক্রোমাটনস অ্যাপসের জন্য আমরা সরাসরি চলে যাব প্লে স্টোরে। তো অ্যাপসটা আমরা সার্চ করব। অ্যাপসটির নাম হচ্ছে ক্রোমাটন, CROMA, CROMATON, ক্রোমাটন। ক্রোমাটনস অ্যাপটা লিখে সার্চ করলে এই যে এখানে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে ওপেন দেখাচ্ছে, যেহেতু আমি আগে ইনস্টল করে রাখছি সময় বাঁচানোর জন্য। তো আপনারা এখানে ইনস্টল করে নেবেন। তো আমি ডাইরেক্ট ওপেনে ক্লিক করব। আপনাদের ইনস্টল থাকবে, আপনারা ইনস্টল করে নেবেন। তো আমি ওপেনে ক্লিক করলাম। ওপেন হচ্ছে। তো এখানে ওপেন হওয়ার পরে অনেক সময় আপনাদের এই ভিডিওটি যেহেতু ইন্টারনেট কানেকশন থাকা অবস্থায় ব্যবহার করতে হবে এবং ভিডিওটি যে অ্যাপসটি যেহেতু একদমই ফ্রি, তার জন্য এখানে অ্যাডস আসবে অতিরিক্ত। এটা নিয়ে মন খারাপ করা যাবে না বা একটু সময় দিতে হবে, যেহেতু তাদের অ্যাপসটি দ্বারা আমরা উপকার কাজ করতেছি, তাদের একটু অ্যাডস থাকবে। অ্যাডসগুলো সাধারণত কতগুলো আছে, 3 সেকেন্ড 15 সেকেন্ড এরকম হয়, ওগুলো দেখে নেবেন, সমস্যা নেই। তো আমরা এখানে অন্য কোনো কাজ নেই আমাদের এখানে, আমাদের অন্য কোনো ফিচারে এখানে আমাদের কাজ নেই। আমরা যেহেতু আমাদের কার্টুন বানাবো, যেহেতু বেসিক থেকে আমরা শুরু করতেছি, তো আমরা বাড়তি কিছু না দেখে আমরা সরাসরি লেট স্টার্টে ক্লিক করব। তো এখান থেকে আমাদের কাজটা শুরু মূলত। লেট স্টার্টে ক্লিক করার পরে এখানে 4টা ক্যারেক্টার দেখা যাচ্ছে। তো এই অ্যাপসে মূলত আপনার একসাথে 4টা ক্যারেক্টার নেওয়া যায়। তো একসাথে 4টা ক্যারেক্টার নেওয়া যায়। আমরা ক্যারেক্টারগুলো দেখব এখানে। এই 4টা ক্যারেক্টার বাদে, মানে এটা মূলত 4টা ক্যারেক্টারের একটা জায়গা, একটা স্যাম্পল দিয়ে রাখছে। তো এখানে আমরা যদি দেখি যে এখানে 4টা ক্যারেক্টারের জায়গায় আপনি অনেকগুলো ভিন্ন ভিন্ন ক্যারেক্টার নিতে পারবেন। যেমন এখানে 4 নাম্বার ক্যারেক্টার আছে চুড়াইল আছে। আমরা এই চুড়াইলটার পরিবর্তে যদি আমরা এখানে চাই, তাহলে এখানে অনেক অ্যাপস আছে। পুলিশ আছে, লেডি বার্ড মানে পাখি আছে, ভিলেজ ম্যান, তান্ত্রিক বিভিন্ন আছে। এরপর আবার ইম্পোর্ট কাস্টম আছে। কাস্টমে আমরা এখন যাব না, যেহেতু আমরা একদমই বেসিক। পরবর্তী ক্লাসগুলোতে আমরা দেখাবো কাস্টম থেকে কিভাবে, কারণ কাস্টমে নিজস্ব ক্যারেক্টারও অ্যাড করতে পারবেন। আপনাদের এখানে এটা খুবই সুন্দর একটা ফিচার যে আপনার নিজস্ব মডেলেও ক্যারেক্টার বানিয়ে আপনি এখানে ব্যবহার করতে পারবেন। এটা অনেক সুন্দর। অন্য অ্যাপসগুলোতে আমরা সাধারণত এই অপশনটা পাই না। তো যেটা খুবই ক্রোমাটনস অ্যাপসে যেটা খুবই একটা দারুণ ফিচার। তো এটা আপাতত আমরা যাব না। আমরা এখানে চুড়াইল আছে দেখি, আমরা এখানে দেখি কি নেই। এখানে অনেক কিছু আছে, শাশুমা, লেডি ম্যান, তান্ত্রিক, সিন, ভিলেজ, পুলিশটা নেই। আমরা পুলিশ পুলিশ নিলাম। দেখেন পুলিশ ক্যারেক্টার চলে আসছে। তো এখানে সবাই আইডল মোড, অর্থাৎ দাঁড়িয়ে আছে সাধারণ। এদেরকে মুড করানোর জন্য এই যে প্লাস, তার মাথার সাইডে প্লাস আইকন আছে, এটাতে ক্লিক করার পর দেখবেন যে এখানে তাদের মুড যেটা মোশন আর কি, অ্যানিমেশন করানোর জন্য যেটা থাকে, যেটা বলে। তো এটা করানোর জন্য আমরা আইডল আছে। আইডল থেকে এখানে অনেক অপশান আছে, আপনারা দেখলে পাবেন। এখানে আইডল, ওয়ার্ক, রান, মানে ঘুমানো, শুয়ে থাকা, অনেক কিছু, কিক, দৌড়ানো, অনেক কিছু, সব কিছু মিলে এখানে আছে। তো আমরা আগে এই ক্যারেক্টারগুলো মুভ যদি আবার করাইতে চাই এক জায়গা থেকে আরেক জায়গায়, তো সেই ক্ষেত্রে আমরা এই যে নিচে মুভ অপশানটা আছে, এটাতে ধরে আমরা নিতে পারবো। তো আমরা কাজের সুবিধার জন্য আমরা অন্য ক্যারেক্টারগুলো বাদ দিয়ে দিই এখানে। এই মানুষ দেখাই, এই যে মানুষ অপশানটা আছে না, মানুষের মতো দেখা যাচ্ছে চিহ্নটা, তো এটাতে ক্লিক করব। করার পর ক্যারেক্টার 1 বাদ দিব, ক্যারেক্টার 2 বাদ দিব, ক্যারেক্টার 3 ডান করে দেব।
শুধু পুলিশ রাখার পরে আমরা এখানে ওকে দিয়ে দিই। ওকে দেওয়ার পরে হচ্ছে আমরা এখন এটাকে যদি আমরা এখানে অন্যান্য ফিচার আছে, তো আমরা ফিচার পরিচিতি ওভাবে আলাদাভাবে আপনাদেরকে বলতে যাব না, কারণ এখানে সময় সাপেক্ষ ব্যাপার, আর হচ্ছে বেশি অতিরিক্ত লং হয়ে যাবে, আর এটা মনেও রাখতে পারবেন না। তো আমরা যদি কাজের ফাঁকে ফাঁকে কাজের সাথে সাথে ফিচারগুলো জেনে নিই, এটা আমাদের জন্য অনেকটা সহজ হয়ে যাবে। তো আমরা দেখি এখানে হচ্ছে আমাদের যেহেতু পুলিশটাকে অ্যানিমেশন করাইতে হবে, তো এখানে আরেকটা বিষয় বলে রাখি যে এখানে আপনাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন, যেটা ইম্পর্টেন্ট বিষয় ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ড আপনারা আপনাদের মন মতো, এখানে দেখেন এই যে কর্নারে এই চিহ্নটা আছে, এখানে আপনারা ক্লিক করলে আপনাদের নিজস্ব ব্যাকগ্রাউন্ড যদি আপনাদের ফোনে থাকে, নিজস্ব মন মতো ব্যাকগ্রাউন্ড, তো সেটার জন্য এই যে হলুদ ঘরটার ভিতরে যে ইম্পোর্ট ব্যাকগ্রাউন্ড আছে, এটাতে ক্লিক করলে আপনারা হচ্ছে মন মতো নিজস্ব গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন। তো সেটাতে এখন আমরা যাব না, আমরা হচ্ছে অ্যাপসের ভিতরেও অনেক ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড 1 2 3 4 5 পর্যন্ত আছে, গ্রিন ব্যাকগ্রাউন্ড আছে, ব্লু ব্যাকগ্রাউন্ড। তো আপনারা যদি আবার এডিটের জন্য করতে চান, এডিট আলাদাভাবে এডিট করবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য, তাহলে আপনারা গ্রিন বা ব্লু নিতে পারেন। আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড 3টা নিই। ব্যাকগ্রাউন্ড 3 নেওয়ার পরে আমরা এখানে ওকে দিয়ে দেবো। এটা রাস্তার মধ্যে নিয়ে আসছি, নেওয়ার পরে এখানে ওকে দিলাম। তো মুভ করে আমরা একটু পজিশনে দাঁড় করাই দিই। একটা স্কিপ করার পরে হচ্ছে এখানে মুভ অপশনে দিয়ে, আচ্ছা আর এর আগে একটা বিষয় বলে রাখি, আপনার হচ্ছে প্লাস আইকনে ক্লিক করার পরে হচ্ছে এখানে ওয়াল্ক, আমরা এখানে এটাকে একটু হাঁটাবো, অনেক মোশন দেওয়া যায়, রান, দৌড়ানো, হাঁটানো, আমরা হাঁটাবো। প্লাস হচ্ছে এখানে চাইলে ক্যারেক্টারটাকে একটু বড় ছোট করে নিতে পারবো নিজের মন মতো। দেখেন এখানে আপনি এই যে নিচে দাড়িটা আছে, এটাতে আপনি নিজের মন মতো অনেক বড় করতে পারবেন আবার ছোট করতে পারবেন। তো আমরা হচ্ছে এই দাড়িটা দিয়ে এখানে আমাদের মন মতো ক্যারেক্টারটাকে বড় ছোট করে নিতে পারবো, এই নিজের যতটুকু দরকার। এটা আমরা মিডিয়াম রাখার পরে, এটা কিন্তু ক্যারেক্টারের মূলত ক্যারেক্টারের জন্যই, তো এটা আমরা নিজের একটু যতটুকু না করলেই নয়, একটু যতটুকু আইডিয়াতে যতটুকু লাগে এতটুকু রেখে এটা ওয়াল্ক অবস্থায় রেখে আমরা ওকে দিয়ে দিই। দেওয়ার পরে এটা হচ্ছে, আর এর পাশাপাশি আমাদের যেহেতু অ্যানিমেশন করার জন্য এই এনিম অপশানের এখানে এই ঘরটাতে টিক চিহ্ন দিয়ে দিতে হবে। টিক চিহ্ন দেওয়ার পরে এর পাশাপাশি আরেকটা জিনিস দেখাই। তো এই ক্যারেক্টার যেহেতু পুলিশ, এটা খালি এমনিতেও ক্যারেক্টারটাকে হাঁটানো যায়, তো আমরা যেহেতু পুলিশ এটা এর হাতে একটা পিস্তল ধরাই দিই। সব কিছু নাই এখানে, কয়েকটি বিষয় আছে, এর মধ্যে হচ্ছে পিস্তলও আছে আর কি, যেটা তো এটা নেওয়ার জন্য আমাদের 4 নাম্বার, যেহেতু ক্যারেক্টারটা 4 নাম্বার থেকে নিচ্ছি আমরা, তো এখানে 4 নাম্বার যে ঘরটা আছে এখান থেকেও নিব, এখান থেকে আর কি। মূলত দেখি কী কী আছে এখানে, দেখেন অনেক কিছুই আছে, কিন্তু আপনারা এখান থেকে যা নিতে চান কেটে গেল নাম থেকে। আবার দেখি এখানে অনেক কিছুই আছে, এখান থেকে দেখি ব্যাডমিন্টন, অনেক কিছু, কাপ টাপ অনেক কিছুই আছে। কাস্টম, এখানেও কাস্টম, এটা অনেক সুন্দর একটা ফিচার, কাস্টম সহ আছে এখানে। তো আমরা দেখি এখানে পুলিশের জন্য হ্যান্ডগান আছে, এই যে হ্যান্ডগান হাতে ধরাই দিলাম। দেওয়ার পরে হচ্ছে দেখেন এটাকে আমরা এখন মানে অ্যানিমেশন করার জন্য প্রস্তুত। এখন এটা আমরা মুভ করে একটু সাইডে বসাই দিই। দেওয়ার পরে এখন আমরা কি যেটা করব, এটা হচ্ছে এই যে প্লাস আইকনে আছে, এটা একবার ক্লিক করলে একটা করে ফ্রেম নেবে। তো আমরা যদি প্লাসে একবার ক্লিক করি তো একটা ফ্রেম নিয়ে নেবে। দেখি এই যে একটা ফ্রেম নেওয়ার পরে আমরা একটু হাত দিয়ে ধরে টেনে আগায় দেবো, একটু সামনে দেওয়ার পরে আবার একটা প্লাসে আরেকটা দেবো, দেওয়ার পরে আবার একটু সামনে দিই, আবার প্লাস 3টা ফ্রেম হয়েছে, আবার একটু সামনে দিই, 4টা ফ্রেম, আবার একটু সামনে দিই, 5টা ফ্রেম, আবার একটু সামনে দিই, দিয়ে আবার প্লাসে 6টা ফ্রেম, আবার একটু সামনে দিই, দিয়ে প্লাসে 7টা ফ্রেম হয়ে গেছে। তো আমাদের এই 7টা ফ্রেম হওয়ার পরে অলরেডি এখন যদি আমরা প্লেতে ক্লিক করি, যে কর্নারে প্লের একটা অপশান আছে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখবেন যে ক্যারেক্টারটা কী সুন্দর পিস্তল নিয়ে হাঁটতেছে, অর্থাৎ পুলিশটা আর কি, পুলিশটা হাঁটতেছে পিস্তল নিয়ে রাস্তা দিয়ে, অনেক সুন্দর একটা অ্যানিমেশন হয়েছে। তো এটা এখন আমাদের গ্যালারিতে নেওয়ার জন্য আমাদের সাধারণত এটা 2টা সিস্টেমে করা যেত, আমরা সহজটা দেখি আর কি। যে এখানে কর্নারে যে রেকর্ড অপশনটা আছে না, এটাতে হচ্ছে আমরা রেকর্ডে চাপ দেওয়ার পরে রেকর্ড অপশানে চাপ দিলে হচ্ছে আপনাদের দেখেন স্টার্ট, এখানে হচ্ছে স্টার্ট নাওতে চাপ দিলে অ্যানিমেশনটা রেকর্ড হওয়া শুরু হবে। তো আপনার অ্যানিমেশন মানে ক্যারেক্টারটা অ্যানিমেশন শেষ না হওয়া পর্যন্ত রেকর্ড স্টপ করবেন না স্টার্ট নাও দেওয়ার পরে। আর রেকর্ড হওয়ার পরে স্ক্রিন রেকর্ডটা অ্যানিমেশন শেষ হওয়ার পরে আপনারা যখন রেকর্ড শেষ করবেন, এই কর্নারে ক্রোমাটুনস যে লোগোটা আছে ওটাতে ক্লিক করলেই দেখবেন যে অ্যানিমেশনটা শেষ, মানে
রেকর্ড শেষ হবে। তো ওটা হওয়ার পরে আপনাদের হচ্ছে অ্যাডস আসতে পারে, তো ওইটা দেখবেন 15 সেকেন্ডের মতো, অথবা স্কিপ করার অপশন থাকলে স্কিপ করবেন। তো আমি স্টার্ট নাওতে ক্লিক করব না, করলে স্ক্রিন রেকর্ডটা আমার সুন্দর হবে না, স্ক্রিন রেকর্ডটা হচ্ছে দিবে না। তো আমি এটা ক্যান্সেল করে দিই। দেওয়ার পরে এই যে এই কর্নারে এটাতে চাপ দেওয়ার পরে দেখেন, এটাতে চাপ দিলে জিনিসটা ক্যান্সেল হয়ে যাবে, ক্যান্সেলে চাপ দিলাম, এই যে। তো এভাবে আপনারা গ্যালারিতে এখন যদি গ্যালারিতে যান, গ্যালারিতে পেয়ে যাবেন। মানে এভাবে আমি তো রেকর্ড করিনি, আপনারা রেকর্ড করবেন, রেকর্ড করার পরে গ্যালারিতে যাবেন, গ্যালারিতে গিয়ে পেয়ে যাবেন। তো এখানে আমরা আবার ফিরে আসলাম, আসার পরে এটাকে আইডল করে দিই। আইডল আইডল বিভিন্ন অপশান আছে এখানে, আপনি যা দিবেন তাই এখানে থাকবে। সিটিং অপশান মানে বসার অপশানও আছে এখানে, দেখি অ্যাটাক অ্যাটাক অপশান আছে, বিভিন্ন অপশান আছে এখানে, স্লিপিং ঘুমানো, এগুলা যেটা আপনাদের দরকার সেটা নিতে পারবেন। আর এটা হচ্ছে ধারাবাহিক একটা, এটা হচ্ছে একদমই বেসিক ছোট লেভেলের। তো আপনারা যারা একদমই পারেন না তাদের জন্য মূলত যেহেতু এই ভিডিওটা, এর জন্য ছোট ছোট বিষয়গুলো এখানে উল্লেখ করে একদম বেসিক লেভেলের এখানে বিষয়গুলো তুলে ধরা হয়েছে। এরপর যদি কেউ কিছু না বুঝেন অবশ্যই কমেন্ট করবেন। আর আপনারা যদি ভিডিওগুলো অ্যাডভান্স লেভেল পর্যন্ত ধারাবাহিকভাবে চান অবশ্যই কমেন্ট করে সেই বিষয়টাও জানাবেন। আর অবশ্যই যদি আপনাদের রেসপন্স ভালো পাই তাহলে ধারাবাহিকভাবে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত কীভাবে নিজস্ব ক্যারেক্টার বানাবেন এবং অ্যাডভান্স লেভেলের প্রো লেভেলের হাই কোয়ালিটি কার্টুন ভিডিওগুলো বানাবেন এডিট সহ সম্পূর্ণ প্রসেসগুলো এখানে দেখানো হবে। তো আজকের জন্য এখানে ভিডিওটি শেষ করছি। আমার জন্য সকলেই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।